গত ক্লাসে ভিডিওটা ঠিকভাবে হয়নি, তাই আমি ভিডিওটা আলাদাভাবে আপনাদেরকে করে দিচ্ছি। ঠিক আছে, তো গত ক্লাসে আমরা যেটা শিখছিলাম সেটা হচ্ছে যে ইভেন্ট লিসেনার কিভাবে আমি আমার জাভাস্ক্রিপ্টে এবং এইচটিএমএল এ অ্যাড করব। ইভেন্ট লিসেনার কি জিনিস? ইভেন্ট লিসেনার হচ্ছে আমার জাভাস্ক্রিপ্টে আমার এইচটিএমএল ওয়েবসাইটে কোনো একটা ইভেন্ট অর্থাৎ কোনো একটা ঘটনা যদি ঘটে, তাহলে তার উপর ভিত্তি করে আমার এইচটিএমএল পেজটা কি ধরনের আউটপুট আমাকে বা রেজাল্ট আমাকে দিবে, সেটাই হচ্ছে মূলত আমার ইভেন্ট লিসেনার। তো ইভেন্ট লিসেনার অ্যাড করে অনেক কিছু করা যায়। সাপোজ আমি একটা ক্লিক করলে যাতে কোনো কিছু ঘটে, সাপোজ আমি একটা ক্লিক করলে আমাকে একটা ইউজারকে একটা মেসেজ দেখালো, আর অনেক ধরনের অনেক কিছু করা যায়। তো চলুন আজকে আমরা প্রথমে দেখবো যে ইভেন্ট লিসেনারটি কিভাবে অ্যাড করে। আমরা আজকে অন ক্লিক বা ক্লিক ইভেন্ট যেটাকে বলে, আমরা সেটা নিয়ে কাজ করব আজকে। তো সেটাতে কি করব, আমরা বাটনের উপর ক্লিক করে অডিও প্লে করব। সেকেন্ডলি আমরা বাটনের সাথে ক্লিক করে আমরা বিভিন্ন ছবিকে ওপেন করব, অর্থাৎ বিভিন্ন ইমেজ ওপেন করব। তো চলুন করি। যেন আমি কি প্রথমে index.html ফাইল লাগবে, index.js ফাইল লাগবে, এবং যদি আমি অডিও অ্যাড করব সেটা কিছু অডিও ফাইল লাগবে। অডিও নামে ফোল্ডারে অডিও ফাইল নিয়ে নিয়েছি, আর ইমেজ ফোল্ডারে ইমেজ ফাইলগুলো নিয়ে নিয়েছি। ওকে, শুরু করি। প্রথমে আগে কি করতে হবে, আমাকে কানেক্ট করতে হবে HTML5। এখানে আমি লিখলাম ইভেন্ট লিসেনার। ওকে ওকে, যাই হোক, এবার লিখলাম স্ক্রিপ্ট সোর্স। আমরা বেশিরভাগ HTML/JS নিয়ে কাজ করি। সেভ। এবার আমরা আমাদের JS এ চলে আসলাম। এখন আমি প্রথমে কি করব, একটা বাটনকে ক্লিক করব। ক্লিক করলে আমাকে কি করবে, সে আমাকে ক্লিক করে সে আমাকে একটা মেসেজ দেখাবে, ইউজারকে একটা মেসেজ দেখাবে। ঠিক আছে, সেটা কিভাবে করব? সবচেয়ে একটা বাটন নিলাম, বাটন নিয়ে এখানে একটা আইডি দিলাম, আগে বাটন আইডিটা দিলাম অপশনে। এরপর একটা অ্যাট্রিবিউট দিব অন ক্লিক, যেটা আমার ইভেন্ট লিসেনারের জন্য দিব, এবং এখানে একটা ফাংশন দিব বাটন ক্লিক, যেটা আমি আমার জেএস ফাইলে তৈরি করব। ঠিক আছে, দিলাম বাটন ফান। ওকে, সেভ করলাম। এখন আমি আমার এখানে আসি, এখানে এসে একটা ফাংশন লিখবো। ফাংশনটা এই যে ফাংশনটা যেটা আমরা এখানে লিখছি, এই ফাংশনটাকে কি করব, আমরা ওখানে লিখবো। সেকেন্ড ব্র্যাকেট লিখবো, এখানে একটা অ্যালার্ট দেখাবে আমাকে, অর্থাৎ একটা অ্যালার্ট মেসেজ শো করবে যখন বাটনটাকে ক্লিক করবে। সাপোজ বাটন ক্লিক, সেভ। ওকে, আমরা লাইভ সার্ভার এটাকে ওপেন করি, ক্লিক করলাম। এখন আমাকে কি দেখাচ্ছে, মেসেজটা শো করতেছে। এখন আমি যদি চাই এটাকে একটা পি ট্যাগের ভিতরে দেখাবো, একটা পি ট্যাগ বা একটা হেডিং ট্যাগের ভিতরে, তাহলে কি করবো, আমি সাপোজ একটা এইচটি ট্যাগ দিলাম, এটাকে খালি রাখলাম, এটাকে একটা ডিভের ভিতরে নিয়ে যাই। একটা ডিভের মধ্যে নিয়ে গেলাম। ঠিক আছে, ডিভের মধ্যে নিয়ে এখন এটাকে আমি কি করব, এটাকে এমটি রাখবো, সেভ করলাম। এবার এখানে যখনই ক্লিক করবে একটা মেসেজ দেখাবে। কোথায় মেসেজটা দেখাবে, আমার H3-তে। তো H3-তে একটা আইডি দিলাম মেসেজ, এটাকে ধরবো এখন। লেট, এটা আমি ফাংশনের ভিতরেও ধরতে পারি, ফাংশনের বাইরেও ধরতে পারি, কোনো সমস্যা নেই। মেসেজ, এটাকে ফাংশনের বাইরেই ধরি, কারণ হয়তো অনেক অন্যান্য কাজে এটাকে ইউজ করা লাগতে পারে। লেট মেসেজ ইকুয়াল document dot get element by id, get element by id। এখানে আমরা কি করব, এখানে আমরা ওই আইডিটা, কোন আইডিটা, এই যে মেসেজের যে আইডিটা, সেটাকে আমরা লিখলাম। এবার কি করব, এখানে একটা প্রোগ্রাম করব, সেটা হচ্ছে আমি মেসেজ
dot inner HTML equal your button is clicked। অর্থাৎ এখানে কি হবে, আমি যখনই ক্লিক করব তখন মেসেজের যে ইনার এইচটিএমএলটা আছে সেটাকে সে পাল্টিয়ে দেবে। এখন ইনার এইচটিএমএল কিছু নাই, তো আমি যখনই ক্লিক করব তখন ইনার এইচটিএমএল এই লেখাটা কি করবে, সে প্রবেশ করিয়ে দেবে। সেভ করলাম, সেভ করে আমার লাইভ সার্ভারে চলে গেলাম, এটা অটো রিফ্রেশ আছে, ক্লিক করলাম, দেখেন আমাকে কি করতেছে, বাটন ইজ ক্লিক দেখাচ্ছে। ঠিক আছে, এখন এটা তো আমরা এখানে অন ক্লিক অ্যাড করলাম, তো আমি এখন হচ্ছে আমি এখানে কিছু অ্যাড করব না, এখানে জাস্ট আমি আইডিটা দিয়ে রাখবো। এখন আমি কাজ করব আমার সরাসরি আমার জেএস ফাইল থেকে। সেটা কিভাবে করব, এটাকে এখন ধরছি, এখন বাটনটাকে ধরবো, লেট বাটন ইকুয়াল document dot get element by id কপি করলাম, পেস্ট করলাম। ওকে, এখন কি করব, এখন ফাংশনটাকে থাকুক এখানে, ফাংশনটা আমি এখানে কি করব, বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এটাকে মেথড, এটাতে দুটো এলিমেন্ট দিতে, দুটো প্যারামিটার দিতে হবে। প্রথমে হচ্ছে আমি কি ইভেন্ট অ্যাড করতে চাচ্ছি, ক্লিক, অ্যাবর্ট, না অন্য কিছু, আমি কি অ্যাড করতে চাচ্ছি। সাপোজ আমি এখানে ক্লিক অ্যাড করতে চাচ্ছি, ক্লিক দিলাম, দিয়ে কমা দিলাম, দিয়ে এখানে হচ্ছে আমি আমার ফাংশনের নামটা লিখবো, বা আমি এখানেও ফাংশন তৈরি করতে পারি। আমি যদি বাইরে কোনো ফাংশন তৈরি করে রাখি সেটাকে কি করব, এখানে লিখে দিব, বাটন ক্লিক। ওকে, ডান। এখন এই বাটন ক্লিকে আমি লিখবো অ্যালার্ট your button is clicked, সেভ। ঠিক আছে, সেভ করলাম। এবার আউটপুটটা দেখি, এটা রিফ্রেশ করি। আচ্ছা, কোথায় প্রবলেম হচ্ছে, আচ্ছা অ্যাড ইভেন্ট লিসেনার তো হওয়ার কথা, এখানে আগে আমার ফাংশনটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে যখন আমি রিফ্রেশ করতেছি, তার মানে আমি বাইরে ফাংশন দিলে হবে না, আমার ফাংশনটাকে এটার ভিতরেই লিখতে হবে। ওকে, সেভ। এখন আশা করা যায় কিছু হবে না, আমি রিফ্রেশ করলাম, ক্লিক করলাম, এখন আমাকে মেসেজটা দেখাচ্ছে। আচ্ছা, আমি ভেবেছিলাম যে বাইরে দিলে হবে, বাট বাইরে দিলে হবে না, এটাকে ভিতরে দিতে হবে। ঠিক আছে, ওকে, ডান, কোনো সমস্যা নেই। এরপরে কি করব, সেম কাজ, আমি মেসেজটাকে এবার শো করলাম, মেসেজ ডট ইনার HTML equal your button is clicked। your button is clicked। ওকে, প্রেস করলাম, এখন আমাকে দেখাচ্ছে। তো আমরা দুই ভাবে দেখলাম, একটা হচ্ছে আমরা বাহিরে থেকে কিভাবে করতে, আমরা HTML এ লিখে অন ক্লিক লিখে কিভাবে করতে পারি, একটা হচ্ছে সরাসরি আমি জাভাস্ক্রিপ্টে এই ইভেন্টটাকে লিখে দিতে পারি। ঠিক আছে, এখন হচ্ছে আমরা যেটা করব, আমরা হচ্ছে তিনটা বাটন নিব, তিনটা বাটনে ক্লিক করে আমরা তিনটা আলাদা আলাদা অডিও এখানে প্লে করব। ওকে, অলরাইট, চলো শুরু করি। ওকে, পুরোটা মুছে দিই, দরকার নেই। এখন এখানে হচ্ছে বাটন 1, বাটন 2, বাটন 3, 1 2 3, সেভ। ওকে, চাইলে আপনারা সিএসএস দিয়ে এটাকে স্টাইল করে সুন্দর করতে পারেন বাটনটাকে, আপনাদের ইচ্ছা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি আপাতত ইউজ করলাম না, আমি আপাতত সাধারণটাই রাখলাম। এই হচ্ছে আমার আউটপুট। হ্যাঁ, এখন কি করব,
বাটনগুলোকে ধরতে হবে, ঠিক আছে? তো ধরার জন্য আমি প্রত্যেকটা বাটনের জন্য আলাদা আলাদা করে ধরবো না, আমি একটা লাইনে লিখবো, ধরবো, তবে এটাকে একটা ফর লুপের ভিতরে দিব। ফর লেট i is greater than i is less than 3, অর্থাৎ যেহেতু আমার তিনটা, সেহেতু আমার ইন্ডেক্স নাম্বারগুলো এখানে ধরতেছি আমি, ঠিক আছে? অন্য কিছু না, আমি ইন্ডেক্স নাম্বারগুলো ধরতেছি। আমাদের কম্পিউটার ইন্ডেক্স নাম্বার শুরু হয় 0 থেকে i++। ওকে, এবারে ফর লুপের ভিতরে ধরবো let but echo document ডট, এখানে আইডি না দিয়ে ক্লাস দিয়ে দিই, জাস্ট একটা ক্লাস দিয়ে দিই, তাহলে হচ্ছে আরো এটাকে নিয়ন্ত্রণ করতে ইজি হবে। তাহলে নাহলে আবার তিনটার জন্য আলাদা আলাদা লিখতে হবে, দরকার কি আমার আলাদা আলাদা লেখার? জাস্ট বাটন নামে একটা ক্লাস দিয়ে দিই, এটাকে কপি করে পেস্ট করলাম, সেভ করলাম। ওকে, ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর অফ, ক্লাসটা দিলাম ডট বাটন, এবং এখানে কি দিব? আমার ইন্ডেক্স নাম্বার, আমার ইন্ডেক্স নাম্বারকে i, ঠিক আছে, দিলাম। ওকে, আমার বাটন ধরা শেষ। এবার কি করতে হবে? আমার বাটনের যে ইনার HTML এর টেক্সটটা, ঠিক আছে, সেটাকে আমি একটু দেখতে চাচ্ছি। এখন বাটনের উপর আমার প্রথমে ইভেন্ট লিসেনার অ্যাড করব, ইভেন্ট লিসেনারটা অ্যাড করব, বাটন ডট অ্যাড dot button dot button I, এখানে আমি একটা ভুল করছি, এখানে আমি ইনিশিয়ালাইজেশনটা করি নাই, অবভিয়াসলি আমাকে কি ইনিশিয়ালাইজেশনটা করতে হবে, ঠিক আছে? এখন ঠিক আছে, button dot add event listener click কমা, এবার আমি এখানে কি একটা ফাংশন বানাবো, ফাংশন, অ্যানোনিমাস ফাংশন বানাতে পারি, অ্যানোনিমাস ফাংশন বানানোর দরকার নেই, প্লে অডিও নামে একটা ফাংশন বানাই, ঠিক আছে? প্লে অডিও নামে একটা ফাংশন বানালাম, সেকেন্ড ব্র্যাকেট, ডান। এবার প্রথম হচ্ছে আমার বাটনের টেক্সটটাকে ধরবো, অর্থাৎ বাটনের টেক্সটটা বলতে আমার বাটনের এই যে ইনার HTML এর যে টেক্সটটা, আমরা সেটাকে ধরবো। হ্যাঁ, সেটাকে কিভাবে ধরবো? লেট টেক্সট কি করবো আমরা এখন? টেক্সট দিস ডট ইনার HTML, এরপর আমি টেক্সটটাকে কনসোলে একটু প্রিন্ট করাই, console.log টেক্সট। এখানে কি হচ্ছে ব্যাপারটা? এখানে আমার এই যে ইভেন্ট লিসেনারের ভিতরে আমার এই যে এটা, যখন আমি ক্লাসটাকে ধরছি, ক্লাসের ভিতরে যে যখন আমি এই বাটন ক্লাসটাকে ধরছি, ক্লাসের ভিতরে যত প্রপার্টিজ আছে সবগুলো আমি কি করতে পারবো? এক্সেস করতে পারবো। কাকে যে দিস ইউজ করে তার যত অবজেক্ট গুলো আছে সবগুলোকে আমি কি করতে পারবো? এখানে এক্সেস করতে পারবো, ঠিক আছে? এখন দেখেন, আমি কনসোলটা ওপেন করি, কনসোল রিফ্রেশ করলাম, প্রেস করলাম, দেখেন বাটন 1, বাটন 2, বাটন 3, ওকে, বাটন 1, বাটন 2, বাটন 3, তিনটা কি ইনার HTML দেখাচ্ছে। এগুলো কোত্থেকে আসলো সেটা হয়তো আপনাদেরকে আমি বোঝাতে পারছি। মনে আছে যখন কোয়ারি সিলেক্টরে আমরা চেক করছিলাম, তখন যখন আমরা ক্লিক করছিলাম তখন বাটন 1, বাটন 2 ছিল, ওখানে যখন যদি আপনারা ক্লিক করতেন তাহলে এটার অনেকগুলো এলিমেন্টস দেখতে পারতেন। তো ওই এলিমেন্টস গুলো থেকে ওগুলোর হচ্ছে প্রপার্টিজ, প্রত্যেকটা একটা অবজেক্ট হয়ে গেছে, অবজেক্টের ভিতরে অনেকগুলো প্রপার্টিজ চলে আসছে, ঠিক আছে? অবজেক্ট কোনগুলো? এই তিনটাই কিন্তু আলাদা আলাদা অবজেক্ট হিসেবে পরিগণিত হচ্ছে। যে নোড লিস্ট দেখিয়েছিল ওটাতে,
এই নোড লিস্টে কিন্তু এক একটা কি হিসেবে তৈরি হয়েছে, এক একটা আপনার অবজেক্ট হিসেবে। যখন আপনি ওটাতে ক্লিক করবেন দেখবেন যে অনেকগুলো প্রপার্টিজ আছে, তার ভিতরে একটা প্রপার্টিজ ইনার এস্টিমেট। আমরা জানি অবজেক্টের যে অবজেক্টের কোনো প্রপার্টিজকে যদি অ্যাক্সেস করতে হয় তাহলে আমাকে কি লিখতে হয়, দিস লিখে ওই প্রপার্টিজের নামটা কি করতে হয়, লিখতে হয়। ওকে, এখন আমরা কি করব, এখন এই যে টেক্সটটা আসছে আমার এই টেক্সটের উপর ভিত্তি করে আমি আমার অডিওটাকে প্লে করব। কিভাবে, সুইচ ইউজ করব, সুইচ টেক্সট কেস। প্রথম ইনার এসটিএমএল কোনটা আসবে, বাটন 1, এটাকে কপি করে পেস্ট করলাম। যদি বাটন 1 আসে তখন কি হবে, let audio 1 equal, অডিও একটা অবজেক্ট বানাবো, অডিও একটা মেথড আছে, এটাকে অবজেক্ট ক্রিয়েট করলাম। ঠিক আছে, এখানে আমি সোর্সটা দিব, অর্থাৎ আমার অডিও ফাইলগুলো কোথায় আছে, অডিও ফাইলগুলো আছে অডিও ফোল্ডারের ভিতরে প্রথমটা আছে কি 1.mp3 দিয়ে। ঠিক আছে, এরপরে কি করব, প্লে, এরপরে কি করব, অডিও 1.play। ওকে, অর্থাৎ অডিওটাকে কি করো, প্লে করো। একই সাথে আমার ওই যে আমি ধরছিলাম এখানে একটা h3 ধরছিলাম, let মেসেজ, ওই h3 একটা ধরবো, ওই যে h3 যেটা এটা, এই h3 তে একটা মেসেজ পাস করবে। কি মেসেজ, প্রথমে ধরি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডিটাকে কপি করে নিয়ে আসি, মেসেজ নামে আইডি আছে, পেস্ট করলাম, পেস্ট করে এবার এখানে কি করব, মেসেজ ডট inner HTML equal your audio is playing। ওকে, সেভ। এরপরে কি করব, এরপর প্রোগ্রামটাকে ব্রেক করে দিব, কারণ আমরা জানি যে কেসে কাজ শেষ হলে কি করে দিতে হয়, ব্রেক করে দিতে হয় সুইচে, কেসের কাজ শেষ হয়ে গেলে। দেন আরেকটা নিয়ে আসি, এটা বাটন 2, যদি বাটন 2 হয় তাহলে কি করবে, যদি বাটন 2 হয় তাহলে আবার আরেকটা অডিও ধরবো, let audio 2 equal new audio slash 2.mp3. Okay, now audio 2 dot play। ঠিক আছে, মেসেজ ডট inner HTML। আচ্ছা, কাজ করতে পারি আমরা, এই মেসেজটাকে একটা ফাংশনের ভিতরে রেখে দেখি কাজ করে কিনা। আমাদের মেসেজটাকে একটা ফাংশনে রাখি, ফাংশন তৈরি করি এখানে, ফাংশন মেসেজ। ঠিক আছে, মেসেজ নামে একটা ফাংশন তৈরি করলাম, এখানে কাজটা রেখে দিই, মেসেজ ডট, এই মেসেজ না, ভেরিয়েবল মেসেজ এটা মেসেজ না, আচ্ছা মেসেজ প্রিন্ট নামে, দুটো কনফ্লিক্ট করতেছে, মেসেজ ডট inner HTML equal, your
অডিও ইজ প্লেইং। হ্যাঁ, এবার কি করবো, আমি জাস্ট এখানে ফাংশনটাকে কল করে দিব মেসেজ প্রিন্ট। ঠিক আছে, ফাংশনটাকে আমি কি করব, জাস্ট কল করে দিব। ঠিক আছে, আরেকটা কাজ করতে পারি আমরা আরো ভালো, যে এখানে একটা প্যারামিটার দিলাম, সাপোজ a। ওকে, প্যারামিটার দিলাম a, ইনার HTML a। হ্যাঁ, এখান থেকে আমি মেসেজটাকে পাস করে দেব। কি মেসেজ হবে এটা আমি এখান থেকে পাস করে দেব। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট কম আছে। ওকে, এখান থেকে আমি মেসেজটা পাস করে দিব যে অডিও 1 ইজ প্লেইং। ঠিক আছে, এখানেও, এবং এটাকে আমি কি করব, রিটার্ন করলাম। ঠিক আছে, আমরা এটাকে রিটার্ন করে দিতে হবে, রিটার্ন না করলে কিন্তু কাজ করবে না। ঠিক আছে, তো আমার এটাকে কি করতে হবে, রিটার্ন করতে হবে। দেন আবার এখানে আসি, অডিও টু ডট প্লে। আমার এখানে কি করতে হবে, এখানে আমি কি মেসেজটাকে প্রিন্ট করাবো। অডিও টু ইজ প্লে। হ্যাঁ, ওকে, গেল। ঠিক আছে, অডিও টু ইজ প্লে। দেন আরেকটা কেস লিখব, কেস বাটন, সরি এটা না, এখান থেকে কপি করে নিয়ে আসতে হবে, বাটন 3 let audio 3 equal new audio slash 3 dot mp3। ওকে, নাও মেসেজ প্রিন্টকে আমরা কল করলাম, কল করে এখান থেকে আমি কি করব, মেসেজটাকে পাস করে দিব, অডিও 3 is playing। ওকে, পরে অডিও 3 dot play, দেন ব্রেক। ওকে, সেভ করলাম, দেখি আমরা যা চিন্তা করছি সেটা হয় কিনা, তারপরে একটু বুঝিয়ে দিব আবার। পেস্ট, রিফ্রেশ করলাম, নাও আমি রিফ্রেশ করলাম, আবার বাটন টুতে প্রেস করলাম। ওকে, অডিও টু ইজ প্লেইং, আমার অডিও কিন্তু বাজতেছে। ওকে, আবার রিফ্রেশ করলাম, বাটন 3, অডিও 3 প্লে হচ্ছে এবং আমার মেসেজও কি করতেছে, শো করতেছে। ওকে, আচ্ছা, এখন ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি কি হচ্ছে। প্রথমে হচ্ছে আমি কি মেসেজ পাস করার জন্য মেসেজ ধরলাম। ওকে, ফাইন, তারপর একটা ফাংশন বানালাম জাস্ট মেসেজটাকে পাস করার জন্য। কারণ আমি যদি বারবার লিখতে যাই, বারবার লাইন লিখতে হবে, দরকার কি, একটা প্রিন্ট করে রাখলাম, এখানে একটা প্যারামিটার ধরলাম a, ধরে এই মেসেজটাকে ইনার HTML এই পুরোটাকে আমি কি করলাম, রিটার্ন করে দিলাম, অর্থাৎ এর যে ভ্যালুটা সেটা এখানে চলে আসবে। এটা মেসেজটাকে পরে বুঝে আবার বুঝাবো কি হচ্ছে এখানে। তারপরে একটা ফর লুপ নিলাম, অডিওটাকে প্লের জন্য ফর লুপ নিলাম। তো ফর লুপে হচ্ছে কি, আমার ইনডেক্স নাম্বারটা নেওয়ার জন্য মূলত, কারণ আমার এখানে একাধিক বাটন থাকতে পারে। তো আমি যেহেতু আমি 3টা বাটন নিয়ে কাজ করছি, সেহেতু 3 পর্যন্ত আমি কি করলাম, একটা কি নিলাম, বাটন 3 পর্যন্ত আমি নিলাম। ঠিক আছে, ইনডেক্স 3 পর্যন্ত ইনডেক্স নিলাম, মানে 3 থেকে ছোট হতে হবে, অর্থাৎ 2 পর্যন্ত, 0 থেকে 2 পর্যন্ত, কারণ আমরা জানি ইনডেক্স নাম্বার 2 পর্যন্ত হয়। ওকে, প্রথমে কি i = 0, 0 3 থেকে ছোট। ওকে, ফাইন, তখন সে কি করবে, এই শর্ততে ঢুকবে, যেহেতু কন্ডিশন
ট্রু হয়েছে, ঢুকলো, ঢুকে কি করবে, 1 নাম্বার যে বাটনটা আছে সেটাকে সে ক্যাচ করবে, ঠিক আছে, 1 নাম্বার যে বাটনটা আছে সেটাকে সে কি করবে, ক্যাচ করবে, ক্যাচ করে শুধু 1 নাম্বার বাটনটা আমি যেটাকে ক্লিক করি সেই বাটনের ইন্ডেক্স নাম্বারটা সরাসরি এনে এখানে কি করবে, বসাবে, ঠিক আছে। বসানোর পরে কি হবে, অ্যাড ইভেন লিসেন অ্যাড করছি আমি, ক্লিক ফাংশনের কাজ হবে, এটা এখানে ঢুকবে, ঠিক আছে, ঢুকে আয়ের মানটা এখানে বসবে, আমি ইন্ডেক্স মানটা নিয়ে এসে এখানে বসবে, যখন তারপরে আমি যখন ক্লিক করব, ঠিক আছে, ক্লিক করব তখন কি হবে, ক্লিক করলে প্রথমে এটার যে ইনার এসটিএমএলটা আছে সেটাকে সে ধরবে, ধরলো, ধরে কি করবে, এই টেক্সটটাকে এখানে নিয়ে আসবে, ইনার এসটিএমএল যে টেক্সটটা আছে সেটাকে এখানে এই সুইচের ভিতরে নিয়ে আসবে, নিয়ে আসার পরে কেসে ঢুকবে, কেসে ঢুকে দেখবে যে বাটন 1 মিলছে কিনা, যদি আমি বাটন 1 এ ক্লিক করি তাহলে বাটন 1 মিলবে, বা বাটন 2 তে ক্লিক করলে বাটন 2 মিলবে, বাটন 3 তে ক্লিক করলে বাটন 3 মিলবে, ঠিক আছে, মিললো কিনা, মিলবে, মিলার পরে কি হবে, মিলার পরে আমি অডিও নামে একটা অবজেক্ট দিয়ে অডিওটাকে ধরছি, ধরার পরে আমি একটা মেসেজ পাস করছি, মেসেজ প্রিন্ট ফাংশনের মাধ্যমে যে অডিও 1 ইজ প্লেইং, ঠিক আছে, তারপরে কি করলাম, অডিও ডট প্লে, অডিও 1 ডট প্লে, এটার মাধ্যমে কি করলাম, অডিওটাকে প্লে করার জন্য আমি বললাম, তারপর আমার প্রোগ্রাম শেষ, এভাবে বাকি দুটাও এভাবে কি চলবে, ঠিক আছে। আচ্ছা, এখানে ফাংশনটাতে কি হলো, ফাংশনটাতে আমাকে প্যারামিটার পাস করলাম a, আমরা জানি ফাংশনকে যখন রিটার্ন করা হয়, ফাংশন যেখানে কল হয় সেখানে ভ্যালুটা রিটার্ন হয়, এখান থেকে আমি কি a এর ভ্যালুটাকে পাস করে দিলাম, ঠিক আছে, অডিও 1 ইজ প্লে, আমি a এর ভ্যালুটাকে এখানে পাস করে দিলাম, পাস করে দিলে এইটা চলে যাবে কোথায়, এই ফাংশনটা এখানে কল হয়েছে, তো কল হইলে এই কল হওয়ার এই মেসেজটা সহ আমার এটা কোথায় চলে যাবে, ফাংশন আসবে, আসার পরে এখানে a এর বদলে এই মেসেজটাকে বসাবে, বসানোর পরে message.innerHTML, অর্থাৎ মেসেজ মানে কি h3.innerHTML, innerHTML এর যে ভ্যালুটা আছে সেটাকে বসায় কি করবে, আবার এখানে এটাকে রিটার্ন করে দিবে, ঠিক আছে, ওকে, করে দিলে এটা কি হবে, এভাবে চলতে থাকবে আমার এই প্রোগ্রামটা, ওকে। হচ্ছে অডিও প্লে করতে পারি, তবে এটা সমস্যা হচ্ছে যে আমি যে কোনো বাটন দিয়ে ক্লিক করলে একটা চলা অবস্থায় যদি আরেকটা বাটনে ক্লিক করি সাথে সাথে আরেকটা অ্যাক্টিভ হয়ে যাবে, তো এগুলো সমস্যার সমাধানের জন্য আমরা হচ্ছে মূলত আমাদের অডিও প্লেয়ার বানাইতে হবে, সেটা আমরা পরে শিখব, ঠিক আছে। এবার আমরা একই পদ্ধতি ইউজ করে ইমেজটা ওপেন করতে পারবো, কিভাবে, বাথরুম 3টা থাকবো, এটাকে আপাতত আমার দরকার নেই, এটাকে আমি সরাই, এখানে আমি আই ইন্ডিকেটর ট্যাগ নিলাম, এটার সোর্সটা খালি থাকবে, অল্টার থাকবে ওপেন ইমেজ, হ্যাঁ, অল্টার টেক্সট দিয়ে দিলাম ওপেন ইমেজ, এটাকে মুছে ফেলি, ইমেজটাকে ধরি, আইডি দিই, আইডি দিয়ে ধরলাম, ধরি ইমেজটা আমি একটা আইডি দিলাম, সেভ করলাম, এখানে সুইচের টেক্সটটা যা এসে ধরলো কেস বাটন 1, বাটন 1 যদি আমি ক্লিক করি তখন কি হবে, আমি ইমেজটাকে ধরি, let image equal document dot get element by id, এখানে আমি আইডি দিছি ইমেজ, সেভ করলাম, এটাকে উইথ হাইট দিয়ে দিই, উইথ দিলাম 300 পিক্সেল, হাইট দিলাম 300 পিক্সেল, সেভ, ইমেজটাকে আমি ধরলাম, এবার এখানে কি করব, ইমেজ ডট সেভ অ্যাট্রিবিউট, এখানে প্রথমে আমি অ্যাট্রিবিউটের নামটা লিখবো src, দেন কমা দিয়ে আমি এই অ্যাট্রিবিউটের ভিতরে কি দিতে চাচ্ছি, আমার এই যে ইমেজের যে ইয়াটা হবে, অর্থাৎ এই সোর্সের ভিতরে যে ভ্যালুটা, অর্থাৎ আমার ইমেজের যে কি বলা যায়, ইমেজের যে লোকেশনটা, সেই লোকেশনটা এখানে দিয়ে দিতে হবে, ইমেজের লোকেশনটা কোথায়, ইমেজ ফোল্ডারে
ইমেজ ফোল্ডারে 1.png। ওকে, এবার একটা ব্রেক দিয়ে দিলাম। কেস image dot set attribute image dot set attribute src comma এটাকে আরেকটা একটু অ্যাডভান্স করা যায়, সেটা হচ্ছে কি আমি এখানে যদি একটা ফাংশন লিখি এটা এভাবেও হবে। আচ্ছা, এভাবে আগে করি, এরপরে ফাংশন করে দেখাচ্ছি। ইমেজ স্ল্যাশ 2.png, ঠিক আছে, এরপরে ব্রেক করলাম, সেভ। এবার বাটন 3 কেস button 3 image dot set attribute src comma image slash 3.png। ওকে, সেভ। এরপরে সরি ব্রেকটা দিতে হবে, সেভ করলাম। নাও আমি আউটপুটটা দেখি। পার্টন 1 এই যে আমার প্রথম ইমেজ, পার্টন 2 দ্বিতীয় ইমেজ, পার্টন 3 তৃতীয় ইমেজ। এটা একটু মার্জিনটা দিয়ে একটু নিচে নামানো দিই, মার্জিন টপ দিয়ে এখানে স্টাইল দিয়ে স্টাইল মার্জিন টপ 10 পিক্সেল, সেভ। ওকে, একটু নিচে নামছে, এবার একটু দেখতে ভালো লাগছে, ঠিক আছে। এখন এটাকে দেখেন, এই যে বারবার আমি ইমেজ ডট সেট অ্যাট্রিবিউট এটা বারবার না লিখে আমি এটাকে একটা ফাংশনে নিয়ে আসতে পারি। ফাংশন ইমেজ লোকেশন, ঠিক আছে, নামটা একটু ক্যামেল কেসে দিই। ইমেজ লোকেশন দিয়ে এখানে দিতে পারি ইমেজ লেট ইমেজ অ্যাট্রিবিউট ইমেজ এডাব্লিউ। ওকে, ধরে ডকুমেন্ট image dot set attribute source কমা এখানে আমি কি করব, এখানে একটা প্যারামিটার ধরব লোকেশনের, ঠিক আছে, প্যারামিটার ধরলাম লোকেশনের সাপোজ এল। হ্যাঁ, এখানে আমি এলটাকে পাস করে দিই, ঠিক আছে। ওকে, এখানে আমি আমার এলটাকে পাস করে দিলাম। এবার এটাকে কি করবে, ইমেজ অ্যাট্রিবিউটটাকে রিটার্ন করব, রিটার্ন ইমেজ অ্যাট্রিবিউট। এটাকে আমি কি করব, রিটার্ন করব। হ্যাঁ, রিটার্ন করলাম করে এবার এই লাইনটাকে আমি মুছে ফেলে আমি জাস্ট আমার ইমেজটাকে কল করব। ইমেজ লোকেশন যে ফাংশনটা বানাইছি ইমেজ লোকেশন, ওটাকে কল করব। কল করে এখান থেকে আমি সোর্সটা দিয়ে দিব ইমেজ স্ল্যাশ 1.png। ওকে, এটাকে কপি করি, বসাই এখানে জাস্ট 2.png, এটাকে পেস্ট করি এখানে 3.png, সেভ করলাম। এবার দেখেন আমার সেম কাজটাই হচ্ছে এবং আমার অনেকটা লাইন কি হয়েছে, সেভ হয়ে গেল, ঠিক আছে। এবং এখন এটাকে আমি যেখানে চাই সেখানে ইউজ করতে পারবো। ওকে, অডিওর ক্ষেত্রে আমরা সেম সিস্টেম করতে পারবো। অডিওর ক্ষেত্রে আমরা এখানে একটা ফাংশন দিতে পারবো, ফাংশন বানিয়ে রাখবো, রেখে জাস্ট ফাংশনটাকে কল করে অডিওর
ইয়াটা দিয়ে দিতে পারবো, ঠিক আছে, লোকেশনটা আমি দিয়ে দিতে পারবো। আচ্ছা দেখিয়ে দিচ্ছি কিভাবে করবো। হ্যাঁ ওকে, এটা তো বুঝে আসছে আপনাদের হয়তো। এখানে কি হচ্ছে দেখেন, যখনই আমি আমার এখানে আসছে এতগুলো দেখা দরকার নেই, এগুলো জাস্ট আমরা ধরছি এবং ফাংশন বানাইলাম, ঠিক আছে। মেসেজটা তো আমরা এখন প্রিন্ট করতেছি না, মেসেজটা বাদ। এতটুকু আমরা বুঝছি যে আমরা ফাংশনকে ধরলাম, ধরে সরি আমরা বাটনগুলোকে ধরলাম, ধরে তার ইনার এইচটিএমএল যে টেক্সটটাকে এখানে নিয়ে আসলাম, বাটন নট। এবার আসি ফাংশনটাতে কি করতেছে। যখন এই ফাংশনটা কল হচ্ছে, ফাংশনকে অ্যাট্রিবিউট দিছি আমরা এল। এখন ফাংশনে কি হচ্ছে, এখান থেকে সেই লোকেশনটা নিয়ে ফাংশনে চলে গিয়ে এল এর জায়গায় ইমেজ png এই মেসেজটাকে এখানে সে লেখাটাকে সেখানে বসাচ্ছে। এখানে কি হচ্ছে, আমি ইমেজ অ্যাট্রিবিউট নামে একটা ভেরিয়েবল নিলাম, ঠিক আছে। নিয়ে ইমেজটা সেট অ্যাট্রিবিউট, অর্থাৎ যদি কোনো এইচটিএমএল এলিমেন্টসের আমি অ্যাট্রিবিউট সেট করে দিতে চাই ডাইনামিক্যালি, তখন আমরা এখান থেকে কি করতে পারি, এটাকে করে দিতে পারি, ঠিক আছে। তখন কি প্রথমে এটাকে দুটো অ্যাট্রিবিউট দুটো প্যারামিটার দিতে হয় এখানে সেট অ্যাট্রিবিউট মেথডে বা ফাংশন যাই বলি, এটাতে দুটো হচ্ছে প্যারামিটার দিতে হয়। প্রথম হচ্ছে কোন অ্যাট্রিবিউটটাকে চেঞ্জ করতে চাচ্ছি, যেহেতু ইমেজের আমরা সোর্সটাকে চেঞ্জ করতে চাচ্ছি, তো এটা সোর্সটাকে এখানে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, সোর্স। তারপরে আমরা কি করতে যাচ্ছি, এল। এই এলটা কোনটা, এই প্যারামিটার এলটা বসাইছি। আমরা এখানে আগে কি করতাম, আগে এখানে এই যে এই লোকেশনটা আমরা নিজে থেকে লিখে দিতাম, তো লোকেশনটা এখন আমরা নিজে থেকে লিখে দিব না, আমরা লোকেশনটা এখানে লিখে রাখবো। লিখে রাখলে এই লোকেশনটা গিয়ে আমার কোথায় বসবে, আমার এই এল এ বসবে এবং এল এর মানটা এখানে এসে বসবে, এবং তখন কি হবে, ইমেজ অ্যাট্রিবিউট তার লোকেশনটা ফেরত পাবে, লোকেশনটা খুঁজে পাবে। খুঁজে পাওয়ার পর ইমেজ অ্যাট্রিবিউট ফুল যে সেট অ্যাট্রিবিউটে যে কাজটা হয়েছে সেই ফুল কাজটাকে ধরে আমরা রিটার্ন করে দিলাম। রিটার্ন করে কোথায় রিটার্ন হবে, আমরা জানি ফাংশন যেখানে কল হয় ভ্যালু সেখানে কি হয়, রিটার্ন হয়। তো ভ্যালুটা আমার এখানে রিটার্ন হবে, ভ্যালুটা আমার এখানে রিটার্ন হলে আমার কি হবে, কাজটা সম্পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে। ওকে ক্লিয়ার, এখন ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা এবার আসলে আমরা অডিও কাজটা আমরা ফাংশনের মাধ্যমে কিভাবে করতে পারি। হ্যাঁ এটা একটু ট্রাই করি। ওকে চলো ট্রাই করি। ইমেজ লোকেশন ফিনিশ করলাম, মেসেজটা থাক, মেসেজটা আমার লাগবে। মেসেজের ফাংশনটাও তৈরি করি, যেটা বুঝে ফেলছিলাম, ফাংশন মেসেজ প্রিন্ট, ঠিক আছে, সেভ এ get message text, ঠিক আছে, message text equal document dot inner html, ঠিক আছে, sorry document না, I'm sorry not document, message dot inner html সমান a, ঠিক আছে, return message text। ওকে এবার অডিওর জন্য আমরা একটা বানাই, for audio play, এটার লোকেশনটা দিলাম সাপোজ আমি বি, হ্যাঁ সরি নট ফর, ফাংশন, ঠিক আছে। এখানে এবার কি করব, আমি let audio source হ্যাঁ ইকুয়াল দিয়ে new audio, এখানে আমরা কি করতাম, অডিওর সোর্সটা দিতাম, তো এখানে আমি বিটাকে বসাই দিব, হ্যাঁ দিয়ে রিটার্ন অডিও সোর্স, এটাকে আমরা রিটার্ন করলাম, ঠিক আছে। ওকে এবার কি করব, এখানে জাস্ট আমি অডিও প্লে, আচ্ছা আরেকটু কাজ করতে হবে, অডিও সোর্স ডট প্লে, প্লে করলাম, ওকে অলরাইট। এখানে এবার কি করব, এখানে আমার অডিও প্লে ফাংশনটাকে কল করব, কল করে এখানে আমি আমার অডিওর লোকেশনটা দিয়ে দিব, audio/1.mp3,
দেন আবার কি করবো, এটা কপি করলাম। এখানে আমি প্রোগ্রামটাকে কতটুকু কমায় নিয়ে আসছি। আমরা কি করতে পারি, আরো অ্যাডভান্স করতে চাইলে আরেকটা ফাংশন ডট জিএস বানাইতে পারি। ফাংশন ডট জিএস বানাই এটাকে এটার সাথে আমরা অ্যাটাচ করে দিতে পারি। অ্যাটাচ করে দিয়ে আমরা এটাকে কি করতে পারি, ফাংশনগুলো যত ফাংশন আছে সব আলাদা করে আলাদা একটা ফাইলে রাখতে পারি। আচ্ছা এটি পরে দেখাই, ঠিক আছে। দেন অডিও প্লে, এটা 1 নয়, এটা 2.mp3, এরপর এটা অডিও স্ল্যাশ 3.mp3 সেভ করলাম। হ্যাঁ ওকে, এবার দেখি আমার আউটপুট কি আসে। আচ্ছা এখানে ইমেজ ট্যাগটা, ওই যে আগের ইমেজ ট্যাগটা আছে, এটা 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 এটাকে আপাতত আমরা সরিয়ে দিয়ে h3 নিয়ে আসি। h3 আইডি আইডি কি দিতে পারি আমরা, আইডি 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 মেসেজ। হ্যাঁ মেসেজ সেভ। ওইখানে আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে মেসেজ প্রিন্টের যে কাজটা, সেটা এখানে আমরা করি না। আমরা মেসেজ প্রিন্ট করে দিই, মেসেজ ডট সরি নট মেসেজ, মেসেজ প্রিন্ট। এখানে আমি আমার মেসেজটাকে পাস করে দিই, অডিও 1 is playing। হ্যাঁ দেন কপি করলাম, পেস্ট করলাম, পেস্ট করলাম, সেভ করলাম। হ্যাঁ ওকে, প্রথমটা চলতেছে, কোনো সমস্যা নাই। দ্বিতীয়টা ওকে প্লে হচ্ছে, কোনো সমস্যা নাই। তৃতীয়টা ওকে প্লে হচ্ছে, কোনো প্রবলেম নেই। ওকে, তার মানে আমরা এভাবে করে কি করছি, আমরা কোডটাকে অনেকটাই কমায় ফেলছি। এটার জন্য আমরা এখন দেখেন একটা সুন্দর আরেকটা কাজ করব, সেটা হচ্ছে গিয়ে আমরা এই যে ফাংশন পর্যন্ত যতটুকু কাজ আছে এগুলাকে আমি আলাদা একটা ফাইলে নিয়ে যাব, যেটা হচ্ছে function.js নামে একটা ফাইল বানাবো। function.js নামে একটা ফাইল বানাবো। এই ফাইলে আমি এই লেট থেকে শুরু করে আমার এই ফাংশন পর্যন্ত সবগুলোকে এখানে নিয়ে যাব। গেলাম, এখন আমি কি করব, এখানে লাগাই দিব এক্সপোর্ট ফাংশন। হ্যাঁ এখানেও লাগাই দিব এক্সপোর্ট ফাংশন। ওকে সেভ করলাম। এবার ফাংশনগুলোকে এখানে ইম্পোর্ট দিব, ইম্পোর্ট ইম্পোর্ট প্রথম ফাংশনের নাম কি, মেসেজ প্রিন্ট, মেসেজ প্রিন্ট from function dot js। ঠিক আছে, একটু সেকেন্ড ব্র্যাকেটে ঢুকাই দিতে হবে, দিলাম। ওকে মেসেজ প্রিন্ট, আমরা এখানে এই ফাংশনগুলোকে এক্সপোর্ট বানিয়ে দিয়েছি, অর্থাৎ এগুলোকে অন্য কোনো ফাইলে নেওয়া যাবে। এবার এখানে কি করবে, এটাকে ইম্পোর্ট করবে। ইম্পোর্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি ফাংশনে দেখেন, যখন কন্ট্রোল ধরে স্পেস চাপ দিলে আমার ফাংশনগুলো দেখাচ্ছে। আমি মেসেজ প্রিন্টে ক্লিক করলাম, অটোমেটিক এটা কি হয়ে গেছে, ইম্পোর্ট হয়ে গেছে। যেহেতু একই লাইন আছে সেহেতু ডট দিয়ে প্রথমে আমার হোমে আসতে হবে, অর্থাৎ হোম থেকে প্রথমে আমার ফাইল থেকে বের হতে হবে। এখানে ডট স্ল্যাশ দাও কেন, ফাইল থেকে বের হতে হবে। আমি আসি কোথায়, index.js, প্রথমে আমি index.js থেকে বের হলাম ডট দিয়ে, তারপর একটা স্ল্যাশ দিলাম, ডট দিয়ে স্ল্যাশ দিয়ে এরপরে ফাংশন লিখলাম। ঠিক আছে, ফাংশন ডট জেএস, জেএস লেখা লাগবে না যেহেতু জেএস এর জাস্ট ফাংশন লিখলাম আমরা। ঠিক আছে ওকে, এবার এটাকে ডুপ্লিকেট করে জাস্ট এটাকে চেঞ্জ করে দিলেই হবে আমার অডিও প্লে দিয়ে। হ্যাঁ সেভ। এবার দেখি আমার কাজ করে কিনা।
syntax error outside a module. Okay, uncaught syntax error, cannot use input statement outside a modules. Okay, আমি শুধু বুঝছিলাম এখানে জিএসটা অ্যাড করতে হবে, নাহলে সে বুঝবে না। ঠিক আছে, ডট জিএস দিলাম, সেভ করলাম। এবার দেখি কি বলে, আনকট ক্যানট ইউজ ইম্পোর্ট। আচ্ছা, তাও কাজ করছে না। আচ্ছা, সলভ হয়েছে। এটা একটু যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে যে এই ইম্পোর্ট এবং এক্সপোর্ট মূলত হচ্ছে আমার নর্মাল ইয়ার না। ইম্পোর্ট এবং এক্সপোর্ট, এই ইমেজটাকে দরকার, ইমেজটাকে সরাই দিলাম। এই ইম্পোর্ট এবং এক্সপোর্ট মূলত আমার হচ্ছে ES6 এর, হ্যাঁ, আমার নর্মাল জাভাস্ক্রিপ্টের না, আমরা তো নর্মাল জাভাস্ক্রিপ্ট করতেছিলাম, এটা ES6 এর। তো এখানে একটু কাজ করতে হয়, সেটা হচ্ছে যে স্ক্রিপ্টটিকে এখানে টাইপ করে এটাকে মডিউল বানায় দিতে হয়, অন্যথায় আমরা কি করতে পারবো না, এটাকে এক্সপোর্ট করলেও, ইম্পোর্ট এক্সপোর্ট করলেও কি হবে না, কাজ হবে না। আচ্ছা, ইম্পোর্ট এক্সপোর্টটার মধ্যে আপনাদের গুরুত্ব দেওয়ার দরকার নেই, সেটা আমরা আরো পরে দেখবো। জাস্ট আমি আপনাদেরকে দেখাইলাম যেটা কিভাবে হবে। জাস্ট আমরা কি করব, আমরা যে ফাংশনগুলোকে বানাইছি সেগুলোকে জাস্ট এক্সপোর্ট করে দেব, এক্সপোর্ট করে এখানে ইম্পোর্ট করব, এগুলো ইম্পোর্ট করব। এখানে index.html এ স্ক্রিপ্টের জায়গায় সোর্সের সাথে সাথে আরেকটা আমরা জিনিস লাগাবো, টাইপ মডিউল। ঠিক আছে, ওকে, ডান। তাহলে আশা করি বুঝতে পারছেন। আর যদি কোনো কোশ্চেন থাকে আমরা নেক্সট ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব।